এই আইকনিক ছবির জায়গাটা হচ্ছে সেগুন বাগিচা। আচ্ছা। এই ভাইয়ের মাথায়, এই কপালে, এই জায়গার মধ্যে গুলি করা হয়। ভাই কয়েক সেকেন্ডের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে শাহাদাতের সুধা পান করেন। আমার এক ভাইকে, তাকে পায়ের মধ্যে গুলি করে সে আহত হয়ে যায়। তাকে আমরা ফ্রন্ট লাইনে যারা ছিলাম তারা পিছনে আমাদের সাথী বন্ধুদের কাছে পৌঁছে দিয়েছি। এই আইকনিক ছবির জায়গাটা হচ্ছে সেগুন বাগিচা। আচ্ছা। এখানে বিকেল 4:30টার দিকে এই ঘটনাটা ঘটে। আপনারা জুমা পড়ে আব্দুল্লাহপুর থেকে রওনা হয়েছি। তারপরে এখানে আসতে আসতে 4টা, 4:30 বেজে যায়। তারপরে এখানে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়, কয়েক দফায় সংঘর্ষ হয়। এক সময় আমার এক ভাইকে, তাকে পায়ের মধ্যে গুলি করে সে আহত হয়ে যায়। তাকে আমরা ফ্রন্ট লাইনে যারা ছিলাম তারা পিছনে আমাদের সাথী বন্ধুদের কাছে পৌঁছে দিয়েছি। তারপর আবার ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। পুলিশের বুলেটের সামনে, অস্ত্রের সামনে আমরা হাতে লাঠি, কিছু কিছু মানুষের হাতে লাঠি ছিল আর কিছু মানুষের হাতে লাঠিও ছিল না। এই নিরস্ত্র মানুষের উপর তারা গুলি ছুঁড়ে, এমত অবস্থায় তারা গুলি ছুঁড়ে, তাদের গুলির বিপরীতে আমরা জবাব দিই হচ্ছে ইট পাটকেল মেরে। এইভাবে দাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। 4টা, 4:30টার দিকে এই ছবিটার সূত্রপাত হয়। এই ভাইয়ের মাথায়, এই কপালে, এই জায়গার মধ্যে গুলি করা হয়। ভাই কয়েক সেকেন্ডের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে শাহাদাতের সুধা পান করেন। তারপর আমি তার সহযোদ্ধা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে তখন জ্বলজ্বল করছে। সেই জন্যে 50 জন পুলিশের সামনেও, 50টা বন্দুকের সামনেও, নলের সামনে, পুলিশের 2 ফিট সামনে থেকে এই লাশ আমি নিয়ে আসার জন্য এগিয়ে যাই। এবং এই লাশকে যখন আমি উঠানোর জন্য চেষ্টা করতেছিলাম, একজন মানুষের লাশ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার শরীরটা কিন্তু অনেক ভারী হয়ে যায়, সেটা আমরা জানি যারা লাশ কাঁধে নিয়েছি। এই লাশ উঠানোর সময় যখন আমি উঠাইতেছিলাম তখন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে চিৎকার করতেছিলাম আর শক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে করতে লাশকে এইভাবে ধরে উঠানোর চেষ্টা করতেছি। এমন সময় আমার আরেক সাথী পিছন থেকে এসে আমাকে হেল্প করেছে। তারপরে এই লাশকে উঠানো সম্ভব হয়েছে এবং আমাদের পিছনে যারা সহযোদ্ধা ছিল তাদের কাছে আমার এই শহীদ ভাইয়ের লাশকে পৌঁছে দিয়েছিলাম। যেই ব্যক্তি তিনি ছিলেন, আপনি যার লাশটা সামনে থেকে এত রিস্ক নিয়ে জীবনের রিস্ক বলতে আপনি যেমনটা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হৃদয়ে নিয়ে আপনি সহযোদ্ধার জন্য এগিয়ে গিয়েছেন, সেই ব্যক্তিকে কি আপনি চিনতেন? উনি কি আপনার পরিচিত কেউ? না, তার সাথে ওইরকমভাবে পরিচয় নেই আমার। ওনার সাথে আন্দোলনের সময় স্লোগান হয়েছে, মিছিল হয়েছে, একসাথে পথ চলা হয়েছে, কিন্তু তার পরিচয় সম্পর্কে কোনো কথা হয়নি।